ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال رسول الله صلى الله عليه وسلم قال آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আসে আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন দয়া করে মায়া করে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এখনো জীবিত রাখছেন শুকর আদায় আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি সৃষ্টি করেছেন যে বান্দা তুমি দুনিয়াতে যাইবা আমার গুণগান আমার ইবাদত আমার দাসত্ব আমার গোলামিয়াত করে দুনিয়ার জিন্দেগি পার করবা তোমার জন্য আমি সুখের ঠিকানা রাখছি সবচাইতে উত্তম জায়গা জান্নাত সবচাইতে চিরস্থায়ী সুখের জায়গার নাম কি বলেন না দুনিয়াতে আমরা পরকালকে ভুলেছি দুনিয়াকে চিরস্থায়ী মনে করেছি চিরস্থায়ী জায়গা মৃত্যুর পরে হয় জান্নাত না জাহান্নাম দুনিয়া সুখের জায়গা নয়
বলা হচ্ছে দুনিয়াতে যতই সুখ খুঁজতে চাই, যতই সুখ তালাশ করি, সুখের পিছে দৌড়াইতে চাই, শান্তির পিছে দৌড়াইতে চাই, শান্তি কি ধরা দিবে? সুখ কি ধরা দিবে? বলেন, বলেন, ধরা দিবে? এই মালতীনগর যতগুলা বসতি আছে, কারোর বাড়ির শান্তি আছে? আছে বলেন? আর শান্তি আছে? অশান্তি একটা একটা লেগেই আছে। পৃথিবীর মানুষ শান্তি খুঁজে পাবে না দুনিয়াতে। শান্তি একমাত্র একটাই জায়গা, মৃত্যুর পরে জান্নাতে। বিকল্প কোনো পথ নাই। এই জান্নাতকে কেমনে পাওয়া যাবে সেই চিন্তা ফিকির আমাদের মধ্যে থাকতে হবে। দুনিয়ার জিন্দেগি পার করতে হবে, মৃত্যু হবে, মৃত্যুর পরে কবর, কবরের পরে আরো কয়েকটা ঘাটি হবে, তারপরে কিয়ামত, কিয়ামতের পরে ফয়সালা হয় জান্নাত না কি? দুটো পথ, একটা জান্নাত আর একটা কি? একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। দুটো পথ। দুনিয়াতে কর্ম ভালো করলে ফয়সালা ভালো হবে, আর দুনিয়াতে কর্ম খারাপ করলে ফয়সালা কি? খারাপই হবে। আমরা দুনিয়ার জিন্দেগি পার করতেছি। দুনিয়ার জিন্দেগি আমাদের মালিক কে? বলেন, আমাদের মালিক কে? বলেন, জোরে বলেন, কে? আল্লাহ আমাদের মালিক। যে সময় মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছি, আমাদের কি কোনো শক্তি ছিল? উঠে দাঁড়াইতে পারতাম? যে আল্লাহ তাআলা আমাদের ছোট্টবেলা কোনো অনুভূতি ছিল না, শক্তি ছিল না, আল্লাহ শক্তি দিয়েছে, বড় করেছে, হাত পা গুলা শক্তি দিয়েছে, সে কে? বলেন, কে? বলেন, আল্লাহ। ছোটবেলা যে সময় মার গর্ভে থেকে দুনিয়াতে আসছি, আমাদের ক্ষুধা, পেটে ক্ষুধা লাগছে, আমরা কি মুখে বলতে পারছি মা খাবার দাও? শক্তি ছিল? আপনাদের শক্তি ছিল? কথা বলেন, শক্তি ছিল? কোন শক্তি ছিল না, কথা বলতে পারতাম না। এই কথা বলার শক্তিটা কে দিয়েছে বলেন? কে দিয়েছে বলেন? আল্লাহ তাআলা দিয়েছে। এত বড় শরীর আর চোখে দেখা, সবকিছু করতে পারি, সবকিছু শক্তি, খাবার, চোখে দেখা, সব কাজকর্ম করা, ভালো মন্দ পার্থক্য করা, এগুলার শ্রবণ শক্তি আর মেধা শক্তি কে দিয়েছে বলে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেছে, বান্দা আমি তোমাকে সব কিছু দিয়েছি, সব নিয়ামত ভক্ষণ করো, আর আমার শুকর আর আমার দাসত্ব করো। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, ছোট্টবেলা তুমি কথা বলতে পারতা না, কথা বলার শক্তি আমি মালিক আল্লাহ দিয়েছি। তোমার শক্তি ছিল না, তোমার শরীরের মধ্যে শক্তি আমি দিয়েছি। তোমার হাত ছোট ছিল, হাতের শক্তি ছিল না। পা ছোট ছিল, পায়ের শক্তি ছিল না। হাতের শক্তি, পায়ের শক্তি, চোখের দৃষ্টি, এগুলা সব আমি মালিক আল্লাহ দিয়েছি। তুমি এগুলা শুকর আদায় করো বান্দা, এগুলার কি শুকর আদায় করো। তুমি যে সময় মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসছো, একটা টাকা তোমার ছিল না। না মায়ের গর্ভে থেকে এক বস্তা করে টাকা নিয়ে আসছি আমরা? আসছেন কেউ টাকা নিয়ে? নিয়ে আসছেন বলেন? এই বড় বড় বিল্ডিং হচ্ছে, কে বিল্ডিং নিয়ে আসছেন? খুনি পদার্থ টাকা পয়সা আল্লাহ তাআলা যে মায়ের গর্ভে থেকে চলে গেল দুনিয়াতে, এই 2 বস্তা টাকা দিলাম, তুই সারা জীবন খাস, এরকম দিছে? বান্দা, তুমি ছোট থেকে বড় হইলা, 1 টাকার মালিক তুমি ছিল না। আমি লক্ষ কোটি কোটি টাকার মালিক বলাইলাম, আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি শুকর আদায় করো। কি আদায় করো? শুকর আদায় করো। তুমি টাকা শুধু ব্যাংকে আর বালিশের নিচে আর তুষকের নিচে রেখো না। টাকাগুলো কি যথার্থ জায়গা পুরাও, যথার্থ জায়গা ব্যয় করো। তুমি আসছো মায়ের গর্ভ থেকে খালি হাতে, যাইবা কি? যে টাকা পয়সা আছে, কে টাকা নিয়ে যাবে?
যাবে, আপনারা নিয়ে যাবেন। মাঝখানে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, অর্থ কোটি দিয়েছে, আল্লাহ তাআলা শুকর আলহামদুলিল্লাহ। এ টাকাকে আমানত হিসেবে যথার্থভাবে ব্যবহার করতে হবে, নিজের পরিবারের জন্য, নিজের বিবি বাল বাচ্চার জন্য, গরিব দুঃখের জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। যদি আমি যথার্থ জায়গা ব্যয় করতে পারি, তাহলে এই টাকা ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষে দাঁড়ায় যাবে। মালিক, তুমি অর্থ করে দিয়েছেন, আর অর্থ করি যথার্থ জায়গা ব্যবহার করেছে, আমি এই অর্থ করি আমি আপনার বান্দার পক্ষেও সাক্ষী দিচ্ছি, আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে জান্নাতের ফয়সালা করো। যদি যথার্থ জায়গা না হয়, বেয়া জায়গা হয়, তাহলে সেদিনও টাকা দাঁড়ায় যাবে, সেদিন আমাদের জন্য বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে কথা বলার শক্তি, দেখার শক্তি, হাত পায়ের শক্তি, অর্থ কুড়ি, সন্তান আদি, বিবি বাল বাচ্চাটা কে দিয়েছে বলে? কে দিয়েছে? আল্লাহ তাআলা দান করেছে। শুকর আল্লাহ তাআলার হবে, তার আদায় হবে, শুকর আল্লাহ তাআলার আদায় করতে হবে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকর আদায় করতে হবে, নিয়ামত ভক্ষণ করব এবং শুকর আদায় করবো আল্লাহ তাআলা। বলা হচ্ছে দুনিয়ার জিন্দেগি পার করতেছি, আখিরাতের জিন্দেগি চলে আসবে। আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে অন্ধকার কবর। কবর কঠিন একটা জায়গা। কবরের পরে তারপর আরো কিছু ঘাটি আছে, ফুলসিরাত, মিজান, কিয়ামত। কিয়ামত এমন একটা দিন হবে, আল্লাহ তাআলা বড় বড় 4টা ফেরেশতা আছে। একটা ফেরেশতা আছে, তার নাম ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম বলেন? নাম বলেন কি? ইসরাফিল আলাইহিস সালামের কি কাজ? আল্লাহ তাআলা একটা কাজের জন্য ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে, একটা কাজ। সে কাজটা হলো ইসরাফিল আলাইহিস সালামকে বলছেন যে ইসরাফিল, তুমি দণ্ডায়মান হয়ে থাকো, সিংহা ফুৎকার দিবা। কয়টা? 2টা। কয়টা ফুৎকার দিবে? সিংহা ফুৎকার জন্য, বাঁশি বাজানোর জন্য ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়ায় আছে। সিংহা ফুৎকার দোয়া মাত্র একেবারে উলট পালট শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বাড়িঘর গুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে, কবর থেকে মানুষগুলা বের হইতে থাকবে, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, কঠিন একটা দিন শুরু হবে। এমন বিভীষিকাময় দিন, বলা হচ্ছে যে সূর্য মাথার উপর চলে আসবে। সূর্য কি? সূর্য কত উপরে, যদি মাথার কাছে চলে আসে কেমন হবে? হাদিসের মধ্যে আসছে সূর্যের তাপ বেড়ে যাবে, এমন পরিমাণ বাড়বে যে মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। ভাত পাকায় না মা বোনেরা? ভাত পাকানো দেখছেন? ভাত পাকাইছেন কোনোদিন? ভাতের যে সময় চুলা জ্বালানো হয়, ভাতের পানিগুলা কেমন টকবক করে না? মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। মগজগুলা কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে বের হবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে। বলা হচ্ছে যে মানুষের ঘামে একেবারে পানি ভর্তি হয়ে যাবে, শুধু ঘাম দিয়ে। কারোর মাজা পরিমাণ, কোমর পরিমাণ পানি হবে, কারোর বুক পরিমাণ পানি হবে, কেউ ওই ঘামের পানির মধ্যে সাঁতার কাটবে। আমাদের সামনে যদি আসে কেমন হবে? আসবে তো অবশ্যই, এর মধ্যে তো কোনো ভুল নাই। আছে? ভুল আছে? এরকম দিন আসবে, কোনো ভুল আছে? বলা হচ্ছে একদিন কেমন হবে কিয়ামতের? আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। 5000 বছর দুনিয়ার দিনের কিয়ামতের একদিন। কয় হাজার বছর? 50,000 বছর। আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর। কয় বছর? দুনিয়ার 50,000 বছর কাটাইলে যে দিন হয় কিয়ামতের কয় দিন? মনে হয় আপনাদের মাথা ধরেনি, খুব ভালো করে বুঝেন আয়াতটা কি বলতেছে। আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন,
দুনিয়ার 50,000 বছর কাটাইলে যতদিন হয় কিয়ামতের একদিন সমপরিমাণ। কিয়ামতের কি যদি আপনি ওই ঘামের পানির মধ্যে সাঁতার কাটেন কেমন হবে? আপনার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে ফ্যানের মতো, কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে ওই মগজগুলা বের হইতে থাকবে। মানুষ পাগল হয়ে যাবে। ওই দিন তো আমাদের সামনে আসবে, আসবে না? কোরআন কি মিথ্যা? মিথ্যা না তো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। বলা হচ্ছে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বলা হচ্ছে সেই দিন বন্ধু বন্ধুর খবর রাখবে না। দুনিয়ার জিন্দেগি কত মহব্বতী বন্ধু একজন আরেকজনের ছাড়া বাঁচতে পারতো না। কিয়ামতের দিন কি বন্ধু শেষ, কি বলবে? বন্ধু আমার নাই। বন্ধু ছিল না। শুধু বন্ধু নয়, মা তার ছেলেকে